মরুর দেশ সৌদি আরবে হচ্ছে তুষারপাত। মরুর দেশে হঠাৎ এমন তুষারপাত কিসের আলামত? বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন নাকি কিয়ামতের আলামত? কি বলছেন বিশ্লেষকরা? সৌদি আরব এতদিন মরুর দেশ থাকলেও বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে এবার পাল্টাতে শুরু করেছে মরুর দেশের আবহাওয়া। অতিবৃষ্টি ও বন্যার পর এবার দেশটি অতিরিক্ত ঠান্ডায় জমতে শুরু করেছে। ২০২৪-এর ইতিহাসে প্রথমবারের মতো তুষারপাত হয় মরুভূমির এই দেশে। মরুর দেশে আবহাওয়ার এই পরিবর্তন কিসের বার্তা দিচ্ছে? আরব ভূখণ্ডের বেশিরভাগ অঞ্চল মরুভূমি, আর মরুভূমি উত্তপ্ত বা গরম থাকবে সেটাই স্বাভাবিক। তবে প্রকৃতি যে স্বাভাবিক নিয়ম না মেনে নিজের মতোই চলে তারই অন্যতম উদাহরণ সৌদি আরবের বর্তমান আবহাওয়া। কয়েক বছর আগে যেখানে মরুর এই দেশের মানুষ প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিল, আজ ঠিক সেই মরুর দেশেই তীব্র শীতে মানুষের জীবন নাকাল। চলতি বছরের নভেম্বর মাসে ইতিহাসে প্রথমবারের মতো তুষারপাতের দেখা মেলে সৌদি আরবে। সৌদি আরবের আলজোব প্রদেশের আলনাফুদ মরুভূমিতে বিরল এই ঘটনা ঘটে। আবহাওয়াবিদদের মতে আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলে সেখান থেকে আর্দ্রতাপূর্ণ বায়ু উত্তপ্ত মরুভূমিতে প্রবেশ করে। শীতল আর্দ্রতার বায়ু মরুভূমির সাথে মিলিত হয়ে তুষার শিলাবৃষ্টি ও ঝড়ের সূত্রপাত ঘটায়। মূলত এরপর থেকে সৌদি আরবে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমতে শুরু করে। তবে এবার মরুভূমির এই দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অভূতপূর্ব শৈত্যপ্রবাহ, যার ফলে দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, তাপমাত্রা সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে ওই অঞ্চলের তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আল কুরাইতি ও আলজোফ এলাকায় তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস ও রাফায় 0 ডিগ্রি। তবে দেশটির রাজধানী রিয়াদের তাপমাত্রা অন্যান্য এলাকা থেকে কিছুটা সহনীয় 8 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। এদিকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এরকম আকস্মিক তাপমাত্রা হ্রাসের জন্য রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে আসা শীতল বায়ুর প্রভাবকে কারণ বলে দাবি করছে দেশটির আবহাওয়া দফতর। বর্তমানে বিশ্বজুড়ে আবহাওয়ার বিরল চিত্র ধরা পড়েছে। দুবাইয়ে বন্যা, মরুভূমিতে তুষারপাত, এই সবই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর তাপমাত্রা আগামী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে। এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।